আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন এবং সেই নির্বাচনের বিভিন্ন ছবি আপনাদেরকে সারা দিন ধরে আমরা আজ তাক বাংলার পর্দায় দেখাচ্ছি। সকাল থেকে বিভিন্ন যে পোলিং সেন্টার, যে বুথগুলি, সেই বুথগুলিতে কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে। এমন কিছু জায়গায় আমরা গেছি, সেখানে মনে হচ্ছিল যে মানুষের যে লাইন, সে লাইন শেষ হচ্ছে না এবং একটা জনোচ্ছ্বাস, একটা স্বতঃস্ফূর্ত মানুষের যে আবেগ, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। যেভাবে মানুষ, মহিলা পুরুষ নির্বিশেষে, অনেক পরিবার তাদের বাচ্চাদেরকে নিয়ে তারা চলে এসেছেন। এমনও কিছু ছবি চিত্র ধরা পড়েছে যেখানে গিয়ে ঢাকার যে রিক্সাওয়ালা, তারা কিন্তু ফ্রিতে মানুষকে ভোটিং সেন্টারে নিয়ে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছি গুলিস্তান অঞ্চলে ঢাকার, এবং আমার পেছনে রয়েছে আওয়ামী লীগের হেডকোয়ার্টার, সদর দপ্তর। এবং দেখুন কি স্টার কন্ট্রাস্ট, একদিকে যেমন সারা বাংলাদেশ এবং ঢাকায় এই মুহূর্তে উৎসবের আমেজে মানুষ ভোট দিচ্ছেন এবং যথেষ্ট একটা বিশাল একটা কর্মযজ্ঞের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, ঠিক তেমনই সময় এই যে আওয়ামী লীগের অফিস, যেটা 17 বছর ধরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দ্বারা ক্ষমতাসীন দল, তাদের যে প্রতিপত্তি ক্ষমতা, মানুষের আবেগ এবং মানুষের রাগ বা মানুষের ক্ষোভের কাছে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। এবং সেটা আরেকবার আমার মনে হয় এই ছবিটা দেখলে সেটা স্পষ্ট হয়ে যায় যে মানুষের সমর্থন যদি না থাকে এবং যে গণ আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হলো, তারপর যেই দল এতটা ক্ষমতাশালী ছিল, তাদের আজকে সদর দপ্তরের কি হাল বাংলাদেশের বুকে, রাজধানী ঢাকায়, সেটার চিত্র আপনাদের সামনে আমরা আজ তাক বাংলায় তুলে ধরছি। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের একটি পোস্টার এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না কারা এটা লাগিয়েছে, হয়তো ছাত্র আন্দোলনের সাথে যুক্ত তারা লাগিয়েছেন। এখানে জেনারেল জিয়ারও পোস্টার লাগানো রয়েছে বিএনপির পক্ষ থেকে। পাশে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার যে মৃত্যুতে শোকাহত লেখা একটি পোস্টার রয়েছে। সুতরাং যে দলটি এতদিন ধরে ক্ষমতায় ছিল, যাদের এত প্রতিপত্তি ছিল, তারা আজ সেই দলটির শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে এই দেশে নেই। ভারতবর্ষের বুকে তারা রিফিউজ নিয়েছেন। শেখ হাসিনা, অন্যান্য দেশে দলের যারা নেতা, যারা মন্ত্রী, তারা এই মুহূর্তে পালিয়ে বাঁচছেন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের পক্ষ থেকে শেখ হাসিনাকে এবং তার যে যারা মন্ত্রীরা রয়েছেন, তাদেরকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে, তাদেরকে কনভিক্ট করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে তাদের যে নেতৃত্ব, তারা তাদের সমর্থকদেরকে, এবং বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছেন, তাদের একটা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, তাদেরকে আহ্বান জানানো হয়েছে যে তারা যেন এই ভোটিং প্রক্রিয়ায়, এই নির্বাচনে অংশগ্রহণ না করেন। তারা জানিয়েছেন নো ভোট ক্যাম্পেইন। সেটাতে সাড়া দিয়ে কি আওয়ামী লীগের সমর্থকরা সত্যি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবেন? কারণ তাদের স্ট্র্যাটেজি, আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব স্ট্র্যাটেজি, যারা বাইরে রয়েছেন, তারা মনে করেন যে যদি আওয়ামী লীগের সমর্থকরা ভোট না দেন, সেক্ষেত্রে এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, তার যে ভোট পার্সেন্টেজ, সেটা কমে আসবে এবং সেটা কমে আসলে আন্তর্জাতিক মঞ্চে এই নির্বাচনের যে লেজিটিমেসি, সেটার ওপর একটা প্রশ্নচিহ্ন তারা লাগাতে সক্ষম হবেন। ঠিক আছে, অন্যদিকে অনেক আওয়ামী লীগের ব্যক্তিরা, এটা শোনা যাচ্ছে যে তারা হয়তো বিএনপিকে সমর্থন করতে পারেন, কারণ যেহেতু এই নির্বাচনটি বিএনপি ভার্সেস জামাত হচ্ছে এবং জামাতের যে আইডিওলজি, সেটার সঙ্গে আওয়ামী লীগের যারা সমর্থকরা রয়েছেন, তারা হয়তো খাপ খাইয়ে নেবেন না, তাদের কিছুটা তারা সেই বিষয়টা সম্বন্ধে সন্দিহান। এবং বিএনপির তরফ থেকেও তারা চেষ্টা করছেন যে আওয়ামী লীগের এই যে ভোট ব্যাংকটা, সেটাকে যাতে নিজেদের কাছে টানতে পারেন, কারণ এই নির্বাচনটা এতটাই কড়া একটা লড়াই হচ্ছে, সেখানে প্রত্যেকটি ভোট ম্যাটার করতে পারে। এবং বিএনপি তারা সত্যি যদি মনে করে যে তারা সরকার গঠন করতে চায়, হয়তো সেই ভোটগুলিও তাদের কাজে আসতে পারে। তো সেই দিক থেকে দেখতে গেলে আওয়ামী লীগের যারা ভোটাররা এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে রয়েছেন, তাদের ভোট কিন্তু অনেকাংশেই একটা ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে, একটা সাইলেন্ট ভোট হতে পারে। ঢাকা থেকে ইন্দ্রজিৎ কুণ্ডুর রিপোর্ট, আজ তাক বাংলা। আজ বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচন এবং সেই নির্বাচনের বিভিন্ন ছবি আপনাদেরকে সারা দিন ধরে আমরা আজ তাক বাংলার পর্দায় দেখাচ্ছি। সকাল থেকে বিভিন্ন যে পোলিং সেন্টার, যে বুথগুলি, সেই বুথগুলিতে কিন্তু মানুষের ভিড় দেখা যাচ্ছে। এমন কিছু জায়গায় আমরা গেছি, সেখানে মনে হচ্ছিল যে মানুষের যে লাইন, সে লাইন শেষ হচ্ছে না এবং একটা জনোচ্ছ্বাস, একটা স্বতঃস্ফূর্ত মানুষের যে আবেগ, সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে। যেভাবে মানুষ, মহিলা পুরুষ নির্বিশেষে, অনেক পরিবার তাদের বাচ্চাদেরকে নিয়ে তারা চলে
চলে এসেছেন, এমনও কিছু ছবি চিত্র ধরা পড়েছে যেখানে গিয়ে ঢাকার যে রিক্সাওয়ালা তারা কিন্তু ফ্রিতে মানুষকে ভোটিং সেন্টারে নিয়ে যাচ্ছেন ভোট দেওয়ার জন্য। কিন্তু আমরা এই মুহূর্তে রয়েছে গুলিস্তান অঞ্চলে ঢাকার, এবং আমার পেছনে রয়েছে আওয়ামী লীগের হেডকোয়ার্টার সদর দপ্তর। এবং দেখুন কি স্টার কন্ট্রাস্ট, একদিকে যেমন সারা বাংলাদেশ এবং ঢাকায় এই মুহূর্তে উৎসবের আমেজে মানুষ ভোট দিচ্ছেন এবং যথেষ্ট একটা বিশাল একটা কর্মযজ্ঞের মধ্যে দিয়ে বাংলাদেশ যাচ্ছে, ঠিক তেমনই সময় এই যে আওয়ামী লীগের অফিস, যেটা 17 বছর ধরে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দ্বারা ক্ষমতাসীন দল, তাদের যে প্রতিপত্তি ক্ষমতা, মানুষের আবেগ এবং মানুষের রাগ বা মানুষের ক্ষোভের কাছে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। এবং সেটা আরেকবার আমার মনে হয় এই ছবিটা দেখলে সেটা স্পষ্ট হয়ে যায় যে মানুষের সমর্থন যদি না থাকে এবং যে গণ আন্দোলনের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হলো, তারপর যে দল এতটা ক্ষমতাশালী ছিল তাদের আজকে সদর দপ্তরের কি হাল বাংলাদেশের বুকে, রাজধানী ঢাকায়, সেটার চিত্র আপনাদের সামনে আমরা আজ তাক বাংলায় তুলে ধরছি। আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের একটি পোস্টার এখানে লাগিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না কারা এটা লাগিয়েছে, হয়তো ছাত্র আন্দোলনের সাথে যুক্ত তারা লাগিয়েছেন। এখানে জেনারেল জিয়ারও পোস্টার লাগানো রয়েছে বিএনপির পক্ষ থেকে। পাশে আমরা দেখতে পাচ্ছি বেগম খালেদা জিয়ার যে মৃত্যুতে শোকাহত লেখা একটি পোস্টার রয়েছে। সুতরাং যে দলটি এতদিন ধরে ক্ষমতায় ছিল, যাদের এত প্রতিপত্তি ছিল, তারা আজ সেই দলটির শীর্ষ নেতৃত্ব এই মুহূর্তে এই দেশে নেই। ভারতবর্ষের বুকে তারা রিফিউজ নিয়েছেন। শেখ হাসিনা অন্যান্য দেশে দলের যারা নেতা, যারা মন্ত্রী, তারা এই মুহূর্তে পালিয়ে বাঁচছেন এবং ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের পক্ষ থেকে শেখ হাসিনাকে এবং তার যে যারা মন্ত্রীরা রয়েছেন তাদেরকে কিন্তু অভিযুক্ত করা হয়েছে, তাদেরকে কনভিক্ট করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের তরফ থেকে তাদের যে নেতৃত্ব, তারা তাদের সমর্থকদেরকে, এবং বাংলাদেশে এই মুহূর্তে আওয়ামী লীগের অনেক সমর্থক রয়েছেন, তাদের একটা নিজস্ব ভোট ব্যাংক রয়েছে, তাদেরকে আহ্বান জানানো হয়েছে যে তারা যেন এই ভোটিং প্রক্রিয়ায়, এই নির্বাচনে অংশগ্রহণ না করেন। তারা জানিয়েছেন নো ভোট ক্যাম্পেইন। সেটাতে সাড়া দিয়ে কি আওয়ামী লীগের সমর্থকরা সত্যি এই নির্বাচনকে প্রত্যাখ্যান করবেন? কারণ তাদের স্ট্র্যাটেজি, আওয়ামী লীগ শীর্ষ নেতৃত্ব স্ট্র্যাটেজি যারা বাইরে রয়েছেন, তারা মনে করেন যে যদি আওয়ামী লীগের সমর্থকরা ভোট না দেন, সেক্ষেত্রে এই যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে তার যে ভোট পার্সেন্টেজ সেটা কমে আসবে, এবং সেটা কমে আসলে আন্তর্জাতিক মঞ্চে এই নির্বাচনের যে লেজিটিমেসি সেটার ওপর একটা প্রশ্নচিহ্ন তারা লাগাতে সক্ষম হবেন। ঠিক আছে, অন্যদিকে অনেক আওয়ামী লীগের ব্যক্তিরা এটা শোনা যাচ্ছে যে তারা হয়তো বিএনপিকে সমর্থন করতে পারেন, কারণ যেহেতু এই নির্বাচনটি বিএনপি ভার্সেস জামাত হচ্ছে এবং জামাতের যে আইডিওলজি সেটার সঙ্গে আওয়ামী লীগের যারা সমর্থকরা রয়েছেন তারা হয়তো খাপ খাইয়ে নেবেন না, তাদের কিছুটা তারা সেই বিষয়টা সম্বন্ধে সন্দিহান। এবং বিএনপির তরফ থেকেও তারা চেষ্টা করছেন যে আওয়ামী লীগের এই যে ভোট ব্যাংকটা সেটাকে যাতে নিজেদের কাছে টানতে পারেন, কারণ এই নির্বাচনটা এতটাই কড়া একটা লড়াই